আসসালামু আলাইকুম। ঢেঁড়সের বাগানে আমাদের কমন যে সমস্যাটার সম্মুখীন হতে হয় তা হচ্ছে আমাদের এই যে ঘাসের জন্য ঢেঁড়সের গাছের গ্রোথ কমে যাওয়া। এই যে দেখুন এখানে অনেক ঘাস। তো আজকে আমি আপনাদেরকে গোপন একটি টিপস দেব, যা আপনাদের এই ঢেঁড়সের ঘাসের এই দুশ্চিন্তাটা দূর করার জন্য একটি টিপস দিচ্ছি। সেই টিপসটি হচ্ছে, দেখুন এখানে এই ঘাসগুলোতে কিন্তু অনেক গাছের গোড়াতে অনেক ঘাস, এবং সার দেওয়া মাত্রই এই ঘাসগুলোতে হচ্ছে যে সার খেয়ে নেয়। তো আপনারা এখানে যদি পাইট করেন, অর্থাৎ লোক নিয়োগ দিয়ে যদি আপনারা ঘাসগুলোকে উঠান, তাহলে অনেক টাকার ব্যাপার, এক বিঘা জমিতে অনেক টাকাই খরচ হবে। তো আপনারা এখানে যেটা করতে পারেন সেটা হচ্ছে, আমি যা করেছি আপনাদেরকে দেখাই, একটু আসুন। এই যে দেখুন এখানে, এই যে দেখুন, এই যে একটা বীজ পাওয়া যায়, সেটা হচ্ছে আপনার ঘাস পুরা বীজ। আপনারা মেশিনের মাধ্যমে খুব সাবধানতা অবলম্বন করে, এক ধরনের কুপটে মেশিন পাওয়া যায়, কুপটে এরকম গোল কুপটে মেশিন পাওয়া যায়। ওই কুপটের মেশিনের দ্বারাতে এই যে ঢেঁড়সের গাছের গোড়াতে আপনারা এই যে ঘাস পুরা বীজটা দিয়ে দেবেন। তাহলে দেখবেন যে আগাছা মুক্ত আপনার ঢেঁড়সের গাছ হয়েছে। এবং এই যে কয়টা থাকবে সাইডে, যে কয়টা দেখছেন আপনারা, এই যে কয়টা দেখছেন আপনার সাইডে, এই ঘাসগুলো আপনারা হাত দিয়ে খুব কম খরচে উঠিয়ে নিতে পারবেন। তো আপনারা যারা এই দুশ্চিন্তার মধ্যে আছেন, তারা এই টিপসটি ফলো করবেন। আপনারা যে কোনো কীটনাশকের দোকানে যদি বলেন যে আমার ঢেঁড়সের জমিতে এরকম ঘাস হয়েছে, তো পুরা ঘাস বলবেন, একটা জ্বর পচা আছে, জ্বর পচাটা দেবেন না, জ্বর পচাটা দিলে সমস্যা করবে। এই যে আমার পুরো জমিতেই এরকমভাবে আমি পুরা ঘাস পুড়ে যাবে একদম। এই যে দেখতে পাচ্ছেন, অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন ঘাস পুড়ে গেছে। ঢেঁড়সের গাছের পাশে শুধু অল্প কিছু আছে, ঘাস আছে। তো আপনারা এভাবে ঘাস পুরা বীজ দিয়ে আপনার ঢেঁড়সের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন। এবং আরও নিত্য নতুন গুরুত্বপূর্ণ যে কোনো সবজি ফসলের, যে কোনো কৃষি বিষয়ে পরামর্শ পেতে হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদেরকে যথেষ্ট পরিমাণে সাহায্য সহযোগিতা তথ্য দিয়ে করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।